ওই সন্তানই তো আদর্শ নীতিবান। যে সন্তানের বাবা মারা যাবে, যাবার পরে নিজে কবর খুঁড়বে, নিজে বাঁশ কাটবে, নিজে কবরস্থ করার পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ছোটবেলায় আমাদের পিতা মাতা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, অন্ধকার কবরে তুমি সেইভাবে লালন পালন করিও। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, ওই কোনো বান্দা যদি সন্তানের জন্য দোয়া করে, বুলেট মিস হইতে পারে, বুলেট পিস্তলের গুলি মিস হইতে পারে, কিন্তু রব্বুল আলামিনের সন্তানের জন্য যদি বাবা দোয়া করেছে, ওই দোয়া মিস হবে না রে। আর বাবা সন্তানের জন্য দোয়া করলে মিস হইবে গুলি পিস্তল, এগুলি মিস হইতে পারে, দোয়া কবুল মিস হবে না। এই জন্য বলি আব্বা আদর্শ নীতিবান হইয়া যান, সন্তানকে আদর্শ নীতিবান বানান, না হলে কিন্তু কপালে ভোগ আছে। ঠিক কিনা বলেন? যখন মারা যাবি রে ও যুবক ভাই, যখন মারা যাবি রে, তোর সন্তান তোকে ডাকবে আব্বা, সন্তান তোকে ডাকবে আব্বা, ছোট মেয়ে আব্বা বলে ডাকবে। ছোট সন্তান ছেলে তোরে ডাকবে আব্বা কয়া। তুই তো দুনিয়া ছেড়ে গেছস, তোর সন্তান ডাকবে, তোর মেয়ে ডাকবে, তোর স্ত্রী ডাকবে, তোর মা তোর বাবা তোকে ডাকবে, তুই সারা দিবি না রে, সারা দিবি না, সারা দিবি না রে, সারা দিবি না। আরে মসজিদের মানুষ, এলাকার মানুষ আইসা তোরে নিয়ে যাইবে, তোরে নিয়ে যাইয়া গোসল করাইবে। সকালবেলা দেখবি কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গোরস্থান খনন করার জন্য, কেউ যাবে বড়ই পাতা আনার জন্য রে, কেউ যাবে বাজারে কাপড় আনার জন্য রে। বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে ছুটোছুটি করবে তোকে বিদায় দেওয়ার জন্য, বর সাজানোর জন্য, তোরে বিদায় দেওয়ার জন্য, তোরে বর সাদাই গুছাইয়া তোরে মাটি দেবে রে। ক্ষমতার বাহাদুরি করছো রে, ক্ষমতার জমে ক্ষমতা দেখাইছো, তোর পা দুনিয়ার জমিনে পড়ায় আছে না নাই? মানুষকে মানুষ মনে করণায় আছে না নাই? দুইটা টাকা হইয়া তুই মানুষকে চেননায় আছে না নাই? ধমক দিয়ে কথা বলছো আছে না নাই? তোর রুহটা, পরাণ পাখিটা, জান রুহটা বের হয়ে গিয়েছে। কেউ যায় বড়ই পাতা আনার জন্য, কাপড় আনার জন্য, গোরস্থানে খনন করার জন্য, বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াদৌড়ি করে। চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর রে ভাই, চোখটা বন্ধ করিয়ে দেখ আসলে কি হৃদয় লাগে কিনা, কথাটা হৃদয় লাগে কিনা। আমি জানি এখন যে আমি বলতেছি, আমি জানি এখন যে আমি কথা বলতেছি, তোর অন্তরে লাগে রে, তোর হৃদয় লাগে কথাগুলা, তোর হৃদয় লাগতেছে বুলেটের মতো লাগতেছে।
এখন কত সুন্দর আমল করবি নিয়াত করছো, কত সুন্দর মনে করছো যে ভালো হয়ে যাম। এই নিয়াতটা অটল থাকতে হবে, এই নিয়াতটা ধরে রাখতে হবে। শয়তান তো বসে নাই, শয়তান কুমন্ত্রণা দিয়া অসুয়াশা দিয়া জাহান্নামে নিয়ে যায়। এই জন্য বলি মনকে শক্ত করতে হবে, তোরে নিয়ে যাইবে, এরপরে গোসল করাইয়া ডলিয়া ডলিয়া নিয়ে যাবে। গোসল করাইয়া মসজিদের খাটিয়া নিয়া তোরে মসজিদের সামনে নিয়ে যাবে। সন্তান আব্বু আব্বু বলিয়া তোরে ডাকবে, সন্তান আব্বু আব্বু বলিয়া ডাকবে। স্ত্রীও কানবে, মা কাটা কবুতরের মতো ছাটাইবে, স্ত্রীও কানবে, সন্তান কানবে, সবাই কানবে। হায়েস্ট 2 থেকে 3 দিন শোক পালন করবে। দুনিয়ারে আরে কার জন্য এত ক্ষমতা, কার জন্য এত বাহাদুরি? রুহু পাখিটা বের হয়ে গেলে আর মনে থাকে না, আর মনে থাকে না রে, আর মনে থাকে না। অর্থ সম্পদ, অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সার পাহাড় বানাইছো, পাহাড় বানাইছো রে, পাহাড় বানাইছো। এইগুলা কে খাইবে রে? দুনিয়া ছেড়ে চলে যাইবা, তোমার স্মরণও করবে না, তোমার স্মরণও করবে না। হাড় ভাঙা পরিশ্রম করিয়া টাকা উপার্জন করছো রে, এইগুলো মনেও রাখবে না তোমারে। আরে জ্বলন্ত প্রমাণ, আমি আমার ওস্তাদের সাথে নরসিংদী গিয়েছি, সেইখানে রাত্রে ওয়াজ হয়েছে। প্রোগ্রাম করার শেষ করার পরে সকালবেলা যখন চলে আসবো, হুজুরে বলে, সে মাদ্রাসার মুহতামিম বলে, হুজুর এখন যেহেতু বাড়ি যাবেন কেন? বিকালে যেহেতু প্রোগ্রাম পার্শ্ববর্তী এলাকায় যাওয়ার দরকার নাই, এখানেই থাকেন, আর একটু সময় আমাদেরকে দেন। এখানে দুপুরে নাস্তা করিয়া হুজুর যাইবে। হুজুরের চিন্তা করো, ঠিক আছে, আসলে কষ্ট করা দরকার কি, এখানে থাকি। এরপরে যখন এখানে থাকা শুরু করলাম, দুপুরবেলা জোহরে নামাজ পড়ার পরে একটা জানাজা পড়লাম। যখন জানাজা নামাজ পড়লাম, নামাজ পড়ানো শেষ হয়ে গিয়েছে, সালাম ফিরানো শেষ হয়ে গিয়েছে। 4 ভাই তারা তকতকি শুরু করেছে। কি শুরু করেছে বলেন? তারা 4 ভাই তর্ক বিতর্ক শুরু করেছে, ধাক্কাধাক্কি শুরু করেছে। আরে বেটা, ওই কোনার পূর্ব জায়গা থেকে পশ্চিম পাড়ার ওই কোনার জায়গা আমারে দিয়া গেছে। আরে বেটা, ব্যাংকের যে চেকটা তো আমার কাছে দিয়ে গেছে, মোবাইল নাম্বারটা আমারটা দিছিল, পিন আমার কাছে দিয়ে গেছে। পূর্ব পাড়া পশ্চিম কোনার বড়ই গাছ তলার জায়গাটা আমারে দিছে। ওই যে আমার ঘরে বিছানে বেড়ের পাশে খানা সহকারে বালি দিয়ে ভরাটা আমারে করতে বলছে। আরে এই যে এখন ধান লাগাইছে, আব্বাই বলছিল ধান লাগাই ওখানে মাছ চাষ করা আমারে বলছিল। এরকম তর্ক বিতর্ক শুরু করেছে 4 ভাই। 4 ভাই শুরু করেছে ধাক্কা ধাক্কি, তর্ক বিতর্ক শুরু করেছে। এখন কি করবে? আমরা বললাম, ভাই ভাই থামেন, একটু থামেন থামেন, আপনার বাবাকে এখনো কবরস্থ আপনার করেন নাই, আপনার ভাইকে আপনি এখন কবরস্থ করেন নাই, একটু কবরস্থ করেন, একটু মাটি দেন, কবরস্থ করেন, এরপরে ঝগড়া ফাসাদ করেন। কি কার কথা শুনে তারা 4 ভাই ধমক ধমকাধমকি শুরু করেছে, হারামারি হানাহানি শুরু হয়ে গেছে। বাবার পাশে ফালানো।
সেই দিন হাজার হাজার মানুষ আমরা শিক্ষা গ্রহণ করেছি। আয় হায়, দুনিয়া টাকা পয়সা অর্জন করিয়া ছেলে সন্তান এখন বিষের কারণ হয়েছে, ঠিক কিনা বলেন? সয় সম্পত্তি অর্জন করিয়ালাম হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া, মাথার গাম পায়ে ফেলাইয়া অর্জন করলাম। আমাকে কবস্থা করবে, আমার জন্য দোয়া করবে, আমার সোয়াল জবের জন্য দোয়া করবে, তা না করিয়া তোরা মারামারি শুরু করছো, তোরা মারামারি শুরু করছো। এই হলো সন্তান। আরে ওই সন্তানই তো আদর্শওয়ালা, ওই সন্তানই তো আদর্শওয়ালা নীতিবান। যে সন্তানের বাবা মারা যাবে, যাবার পরে নিজে কবর খুঁড়বে, নিজে বাস কাটবে, নিজে কবরস্থ করার পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ছোটবেলায় আমাদের পিতা মাতা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, অন্ধকার কবরে তুমি সেইভাবে লালন পালন করিও। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, ওই কোনো বান্দা বান্দি, কোনো বান্দা যদি সন্তানের জন্য দোয়া করে, বুলেট মিস হইতে পারে, বুলেট পিস্তলের গুলি মিস হইতে পারে, কিন্তু রব্বুল আলামিনের সন্তানের জন্য যদি বাবা দোয়া করেছে, ওই দোয়া মিস হবে না রে। আর বাবা সন্তানের জন্য দোয়া করলে মিস হইবে গুলি, গুলি পিস্তলে গুলি মিস হইতে পারে, দোয়া কবুল মিস হবে না। এই জন্য বলি আব্বা আদর্শ নীতিবান হইয়া যান, সন্তানকে আদর্শ নীতিবান বানান, না হলে কিন্তু কপালে ভোগ আছে, ঠিক কিনা বলেন? আদর্শওয়ালা বানান, নীতিবান বানান, জাহান্নামে কালকে আমাদের ময়দানে সন্তান গেলে আপনাকে ধরবে, বলবে আল্লাহ রব্বুল আলামিন আমরা করেছি, খারাপ কাজ করেছি, অবৈধ কাজ করেছি, আমাদের কখনো বারণ করে নাই, নিষেধ করে নাই। সন্তান আপনাকে সেদিন গলার উপরে পাড়া দিয়া এরপরে জাহান্নামে যাবে। এই জন্য বলি সন্তান জন্ম দেওয়ার দায়িত্ব শুধু দিয়ে ছাইড়ে দেওয়া শুধু এটা আপনার দায়িত্ব না। সন্তানকে জন্ম দেওয়া, দুনিয়ায় আনা, সন্তানকে নীতি আদর্শবান, আদর্শওয়ালাবান, আদর্শওয়ালা নবী আদর্শ, এইগুলো বিধিবিধান সিস্টেম যেগুলো আছে ইসলামের পথে চলানো সিস্টেম সব শেখানোর দায়িত্ব আপনার। মাদ্রাসা পড়াবেন, মাদ্রাসা পড়াইলে এটুকু বলতে পারি আমি, মাদ্রাসা যদি পড়ান আপনাকে কখনো কষ্ট দেবে না, আপনাকে কখনো অপমান অবস্থা করে কথা বলবে না, এটা বিশ্বাস আমার। মাদ্রাসা পড়া আমি বলি না যে আপনি স্কুলে পড়ানো লাগবে, মাদ্রাসা পড়েন, এটা আমি বলি না। স্কুলে পড়ান, যেখানে পড়ান ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যেটা মনে হচ্ছে আপনি সেটা বানান, তবে কোরআন পড়তে পারে এরকম, কোরআন শরীফ নামাজ যেন পড়তে পারে সহি শুদ্ধ করে, নামাজ যেন সহি শুদ্ধ করে পড়তে পারে, ইসলাম বুঝতে যেন পারে, ততটুকু আপনি তাকে ছোটবেলায় জ্ঞান শিখাইয়া দেন। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ঠিক কিনা বলেন? যখন যা মনে হচ্ছে আপনি তখন বানাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু ইসলামের চলতে পারে, ইসলামের উপরে অটল থাকতে পারে, নামাজ, রোজা, কালিমা, নামাজ এগুলোর উপর বুঝে শুনে অটল থাকতে পারে, এইটুকু আগে আপনাকে শিক্ষা প্রদান তাকে করে দিতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে পারি না, ওদারে তিনি মাস্টার পাস আছে না ভাই, কথা বলেন? মাস্টার বিএ পাস, তো ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, কোরআন পড়তে পারে না। ওর মতো হতভাগা দুনিয়াতে আমার মনে হয় না আর নাই, ঠিক কিনা বলেন? ওর মতো হতভাগা পোড়া ফাটা কপাল আর নাই।
এমবিবিএস ডাক্তার হইলা, লেখাপড়া না করেই তো ডাক্তার হয় নাই, ঠিক না? এমবিবিএস ডাক্তার হয়েছ, লেখাপড়া না করেই তার হও নাই, লেখাপড়া করেছো তারপরেই তো তুমি এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হয়েছ। কিন্তু তুমি তো কপাল পোড়া, তুমি কোরআন শরীফ পড়তে পারো না, ঠিক না বলেন? কোরআন শিখাবেন, সকালবেলা কোন কোরআন শরীফ পড়ে দিনটা শুরু হয়। সকালবেলা আপনি বাবা, আপনার নীতিবান হতে হবে, আপনাকে আদর্শওয়ালা হতে হবে। ছোটবেলায় আপনাকে নূরানি মাদ্রাসা আগে শিক্ষা প্রদান করে দিতে হবে। কোরআন শরীফ যেন দেখে দেখে পড়তে পারে, কোরআন শরীফ যেন আগে শিখতে পারে, এইটুকু আপনার দায়িত্ব। আগে কোরআন শরীফ শিক্ষা প্রদান করবেন, এরপরে যা মনে চায় তাই বানাইবেন। এই জন্য বলি আব্বা, টাকা পয়সা হইয়া গেলে মানুষ মনে করি না, একটু লক্ষ্য রাখবেন ডানে বামে, অর্থ সম্পাদে কিন্তু কাল সাফ হয়ে দাঁড়ায় এক সময়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।